বক্তব্য শেষ করার আগে একটি খুশি সংবাদ দিতে চাই নওগাঁবাসীর জন্য। বগুড়া চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত আপনাদের এই রাস্তাটি 4 লেনে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যেই প্রস্তাব মন্ত্রণালয়ে গিয়েছে। খুব দ্রুত লেগে যাবে এবং অনুমোদন হবে। এর দুটি কারণ হচ্ছে যে বগুড়া এয়ারপোর্টের সঙ্গে যাতে এই এলাকার মানুষের সংযোগ যোগাযোগ বৃদ্ধি পায়। আমি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করে এই অনুষ্ঠানে বাপরে বাপ একজন উপস্থিত প্রথম আশ্চর্যজনক একটা বিষয় দেখেন, বাংলাদেশের এতগুলো বিমান ঘাঁটি আছে, উত্তরাঞ্চলে 16 জেলায় কোনো বিমান ঘাঁটি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 1 মাস আগে অনুমোদন করেছেন বগুড়া বিমান ঘাঁটি হবে এবং এই বগুড়া বিমান ঘাঁটিতে বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ড্রোন নির্মাণের ফ্যাক্টরি তৈরি হবে, যেখানে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া সহ অঞ্চলের মানুষের সবজি সহ বিভিন্ন উৎপাদিত পণ্য এবং নাইট্রিক ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি বিদেশে রপ্তানির জন্য এই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্যাসিলিটি চালু করা হবে। আপনারা জানেন যে বগুড়া বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন হয়েছে। কি কারণ হয়েছে? বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বসে অনুশাসন জারি করলেন যে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় করে পয়সা খরচের কোনো প্রয়োজন না হয়। এই কারণে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আসরুল মিলন সাহেব আমাকে ডেকে আমার নেতৃত্বে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের একটি কমিটি করে দিলেন, যে কমিটিতে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী ছিলেন। আমরা কি আইন চেঞ্জ করলাম? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিলাম বগুড়া বিশ্ববিদ্যালয়। সেখানে সাধারণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ব্যবস্থা চালু রেখে তার সঙ্গে আমরা সংযুক্ত করলাম প্রকৌশল অনুষদ, তার সঙ্গে আমরা সংযুক্ত করলাম কৃষি অনুষদ, তার সঙ্গে আমরা সংযুক্ত করলাম চিকিৎসা অনুষদ এবং দেশি বিদেশের জ্ঞান বিজ্ঞান চর্চা গবেষণার সুযোগ রেখে আমরা সে আইনটি এই গত সেশনের শেষ দিনের আগের দিন মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থাপনায় আলহামদুলিল্লাহ বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি পাশ হয়ে গেল জাতীয় সংসদে।